গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে তোমাদের জন্য পার্সেন্টেজের কিছু অঙ্ক নিয়ে এসেছি। দেখো কত সহজ থেকে সহজ উপায়ে অঙ্কগুলো করা যায়। তাই বেশি দেরি না করে অঙ্ক শুরু করছি। প্রথম অঙ্ক, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%। তাহলে মূল বেতন কত? অবশ্যই আমরা 100% ধরে নেব। কেন? পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100 ধরবে, কারণ 100 ধরলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমরা মূল বেতন কত ধরে নেব? ধরে নিই মূল বেতন সমান সমান 100%। এবার তাহলে কি বলেছে, তারপর দেখো ভাতা সহ মূল বেতন 36,000 টাকা। তাহলে ভাতা কত? ভাতা বলেছিল 140%, আর মূল বেতন বলেছে ধরে নিয়েছে 100%। তাহলে দুটো মিলে কত হচ্ছে? 240%। তাহলে অবশ্যই 240% সমান সমান কত? ওরা বলে দিয়েছে 36,000। তাহলে এই শূন্য আমি যদি কেটে দিই, এবার কি বলেছে, আমাদের চেয়েছে মূল বেতন কত। তাহলে মূল বেতন কত ধরেছি? 100%। একে কত? 100তে কত? তাহলে এখানে 24 চলে আসলো গুণ 100। আচ্ছা 24 দিয়ে যদি আমরা কাটাকাটি করি কত হবে? 12 দিয়ে 2, এখানে 300, আবার 2 দিয়ে যাচ্ছে 150। তাহলে অর্থাৎ 15,000। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তাই সেই ব্যক্তির মূল বেতন কত হচ্ছে? 15,000 টাকা। বোঝা গেল? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই করো। তাহলে পরের অঙ্ক দেখো কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলে বইটির দামের বৃদ্ধির হার কত? দেখো দাম বৃদ্ধি হয় কোথার থেকে? অবশ্যই পূর্বের দাম থেকে। পূর্বের যে দাম ছিল বা আছে সেইটার থেকে দাম বৃদ্ধি পায়। তাহলে এখানে দাম বৃদ্ধি পেয়েছে কত? 180 টাকা দাম ছিল, প্রাথমিক দাম কত? প্রাথমিক দাম 180 টাকা। এখন দাম বেড়েছে কত? এখন হয়েছে কত? 216 টাকা। তার দাম বেড়েছে কত? অবশ্যই এখান থেকে বিয়োগ করলে 36 টাকা। 36 টাকা বৃদ্ধি পেয়েছে। এবার শতকরা হার চেয়েছে যেহেতু, তাহলে কত টাকায় বেড়েছে? 36 টাকা। অবশ্যই আগের দামে 180 টাকায় গুণ পার্সেন্ট চিহ্ন দিতে হলে একটা 100 দিয়ে গুণ করতে হবে, তাই একটা পার্সেন্ট চিহ্ন আসবে। এবার এই শূন্য দিয়ে যদি আমি এটাকে কাটি আর এটাকে যদি আমি কাটি কত হবে? 2। অতএব 20% হয়ে যাবে। তাহলে ওই বইটির দামের বৃদ্ধির হার কত? অবশ্যই 20%। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেরি করবো না, পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। পরের অঙ্কটা কী বলেছে দেখো, 75-এর সঙ্গে কোনো এক সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি ধরে নিই কত? 100%। তাহলে কত? 75-এর সঙ্গে, তাহলে 75, আচ্ছা এই 100%কে আমি যদি ভাগ করে নিই 2 ভাগে, 75% আর 25%। দেখো এটা কেন ভাগ করেছি অবশ্যই বলছি। এখানে কি বলেছে? 75-এর সঙ্গে কোনো এক সংখ্যার 75% যোগ করলে, তাহলে এই যে আমি 75%, সেই জন্য ওইখানে 75% বলেছে, তাই আমি 75%-এ ভেঙে নিলাম। আর কত? 25%। এই দুটো যোগ করলে আমি 100% পাবো তো? অবশ্যই পাবো। আর ওইখানে বলে দিয়েছে 75%-এর সঙ্গে 75 যোগ করলে। ওইখানে আমাদের কিন্তু পার্সেন্ট যোগ করতে বলেনি, আমাদের বলেছে 75%-এর সঙ্গে সাধারণ একটা সংখ্যা যোগ করতে বলেছে। তাই 75%-এর সঙ্গে 75 যোগ করলে আমি সেই সংখ্যাটি অর্থাৎ 100%ই পাচ্ছি। তাহলে এইখান থেকে কি আমি এটা বলতে পারি না যে তাহলে 75%-এর সঙ্গে 25% যোগ করলে আমি 100% পাবো? অবশ্যই পারি। তাহলে এই 75%-এর সঙ্গে আমরা 25% যোগ করে 100% পাচ্ছি, অর্থাৎ সংখ্যাটা পাচ্ছি। আর অঙ্ক বলে দিচ্ছে এই 75%-এর সঙ্গে ওই 75 যোগ করলে মূল সংখ্যাটা পাবো। তাহলে কি আমি এই 25% সমান 75 লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমি চোখ বুঝে কী করবো? 25% সমান 75 লিখে দেবো। তাহলে এবার বলো আমাদের মূল সংখ্যা চেয়েছে 100%, তাহলে 100% সমান কত হবে? এর কত গুণ? 4 গুণ। তাহলে এরও 4 গুণ হয়ে যাবে। কত হবে? 300 হয়ে যাবে অ্যান্সার। অতএব অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাড়াতাড়ি লাইক করতে থাকো আর সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করে, প্রতিদিন সকাল 10টার সময় অঙ্কের ক্লাস পাওয়ার জন্য। চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। এই অঙ্কটা কী বলেছে? বলেছে কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে
30% অঙ্কে ফেল করে এবং উভয় বিষয়ে 15% ফেল করে, তাহলে ওই পরীক্ষায় উভয় বিষয়ে পাশের হার কত? দেখো সবগুলো দিয়ে দিয়েছে ফেলের হার, কিন্তু চেয়েছে পাশের হার। তাহলে কী করতে হবে দেখো, ওই স্কুলে ওই পরীক্ষায় তাহলে মোট স্টুডেন্টের সংখ্যা কত? 100% ধরে নিলাম। আর ইংরাজিতে ফেল করেছে কত? 40%। তাহলে আমরা ধরে নিলাম এরকম একটা, এটা 40% ইংরাজি। আর আরেকটা কত? আরেকটা গোল নিয়ে নিচ্ছি, ধরে নিই এইটা 30%। এটা কি? অঙ্ক। এবার দেখো বলেছে 15% উভয় বিষয়ে। তাহলে এই যে দেখো একটা পোর্শন তৈরি হয়েছে, এটা কি? এইটা ধরো 15%। তাহলে বলো এই যে 15%, এই 15% কোথায় আছে? এই 15% অবশ্যই এই অঙ্কর মধ্যেও আছে, ইংরাজির মধ্যেও আছে। তাহলে আমি যদি মোট ফেলের হার কত সেটা যদি বলি, তাহলে যদি আমরা বলি 40 আর 30 70% ফেল করেছে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কারণ এইখানে আমাদের ডবল কাউন্ট হয়ে যাচ্ছে। দেখো এই 30-এর মধ্যেও এই 15 নেওয়া হচ্ছে, এই 40-এর মধ্যেও এই 15 নেওয়া হচ্ছে। তাহলে এই 15 কি আমরা দুইবার কি নিতে পারবো? অবশ্যই না। তাহলে কীভাবে বের করবো মোট ফেলের হার কত? মোট কোনো না কোনোভাবে ফেল করেছে, সেটা কত? অবশ্যই 40 যোগ 30 বিয়োগ এই 15 দুইবার গোনা হয়েছে 40-এর মধ্যেও 30-এর মধ্যেও, তাই এই 15 একবার বাদ যাবে। তাহলে কত হবে ফেলের হার? ফেলের হার হবে 40 আর 30 70 থেকে 15 গেলে 55%। তাহলে এরা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, একটা বিষয় হোক বা দুটো বিষয়ে ফেল করেছে। তাহলে বাকিরা অবশ্যই পাস করেছে। তাহলে কত? আমার মোট স্টুডেন্ট কত? 100%। তার থেকে যদি 55% বাদ দিই, অবশ্যই থাকবে 45%। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, বাই বাই।